সেইটা অনুযায়ী আপনি বেতন পাবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, অনেকেরই হয়তো আমার কাছে ফোনটা আসতেছে যে ভাই এবারের এই জুলাই মাসের 1 তারিখ থেকে তাদের নাকি বিশেষ ভাতাটা বেতনের সাথে ইনক্লুড হচ্ছে না। এখন আপনার দপ্তর থেকে আপনার বেতনের সাথে এই বিশেষ ভাতাটা ইনক্লুড হবে কিনা এটা একটু খেয়াল করবেন। আর এটা একজনের যদি বন্ধ হয়, যেহেতু এটা সফটওয়্যারে দেয়, একজনের যদি বন্ধ হয় তাহলে সারা বাংলাদেশের সকলের জন্য বন্ধ হবে, কারণ ওইটা তো আর একজনের জন্য সফটওয়্যার তৈরি করা না। আর একটা কথা খেয়াল রাখবেন, সরকার এই বিশেষ ভাতাটা তখনই তুলে নেবে যখন পে স্কেল কার্যকর হবে। এখন এই 1 জুলাই থেকে যদি আপনার এই বিশেষ ভাতাটা উঠে যায় তাহলে আপনি আরো ওভার শিওর হবেন যে এই 1 তারিখ থেকেই পে স্কেল কার্যকর হবে। এখন গেজেট 3 মাস পরে হোক আর 4 মাস পরে হোক আপনি বকেয়া পাবেন। আর একটা কথা আমাকে আপনারা বলেন তো, যেই যেই দেশের মহান সংসদে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা হয় এবং সেই ঘোষণার আগে পে স্কেল মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন হয়, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়, তারপরে মহান সংসদে ঘোষণা হয়েছে, সেইটা কি চাইলেই বাদ করা যায়? চাইলেই সেটা বাদ হয়ে যায়? এই ধারণাটা আপনাদের কই থেকে হয়? আপনারা একটু হলেই বলেন পে স্কেল হবে তো। আজকে আমাকে একটু আগে একজনে মেসেজ লিখেছে, ভাই পে স্কেল হবে তো। তারে আমি কি বলবো বলেন? এখানে না হওয়ার, পে স্কেল না হওয়ার মতো কোনো কিছু আজ পর্যন্ত ঘটছে? সবচাইতে চুতিয়া হইলো আমাদের দেশের মিডিয়ারা। আপনাদেরকে বারবার বলেছি যে ভাই আপনারা আপনাদের দাবিটা প্রচার করেন। আমরা যে দাবির কথাগুলি বলি, এই যে জুলাইয়ের মধ্যে গেজেট চাই, আমরা সর্বশেষ একটা আলটিমেটাম দিয়েছি সরকারকে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন দিতে বাধ্য হব। এখন অনেকেই বলছেন ভাই সেপ্টেম্বর কেন, এ তো অনেক দূর, সরকারকে গেজেট করার জন্য সময় দিতে হবে না? সরকারকে পে স্কেলের গেজেট বাস্তবায়ন করার জন্য কি সময় দিবেন না আপনি? এই যে আগামী 15 তারিখ সচিব কমিটির আরো একটা মিটিং হবে এবং সেই মিটিংটা হবে মন্ত্রিসভায়। এবং দেখেন এই মন্ত্রিসভায় কিন্তু এই যে মিটিংগুলি হয় সেখান থেকেই কিন্তু চূড়ান্ত অনুমোদন হবে। এখন এই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরেই কিন্তু এটা আবার ভেটিং এ যাবে, আইনি জটিলতা আছে, আরো অনেক প্রক্রিয়া আছে, যেগুলি শেষ করার পরেই হলো গেজেট আকারে জারি হবে। কিন্তু আমরা সবাই অস্থির। অস্থিরতার কারণটা আমরা বুঝি যে মানুষ কষ্টে আছে, আপনারা কষ্টে আছেন, কিন্তু আপনারা যে কষ্টে আছেন সেটা তো আমরা বুঝি না। আমরা তো দেখি আপনারা সবাই ভালো আছেন, আমরা দেখি আপনারা সবাই ভালো আছেন, কারণ আপনারা কেউ পে স্কেলের দাবি করেন না। আপনারা কেউ পে স্কেলের দাবি করেন না। আমরা পে স্কেল নিয়ে যদি একটা দাবি করি আপনারা সেটা প্রচার করেন না। আপনারা বলেন আমাদেরকে ভিউ ব্যবসায়ী। সোহেল ভাই আপনার রিকোয়েস্ট বারবার অ্যাকসেপ্ট করতেছি কিন্তু হচ্ছে না তো, কেন হচ্ছে না জানি না, বারবার এডিং দেখায়, ঘুরাচ্ছে। তো যাই হোক, আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, আমরা ভিউ করে কোটি কোটি টাকা রোজগার করে ফেলতেছি, এতে আপনাদের সমস্যা। আপনারা কেন সেই ইনকামটা করতে পারতেছেন না বলেন? আমরা যদি ফেসবুক থেকে এই ভিডিও করে কথা বলে ইনকাম করতে পারি তাহলে আপনি কেন পারেন না? আমি যদি ভিউ ব্যবসা করে ইনকাম করি তাহলে আপনাদের সমস্যা কোথায় বলেন? আপনাদের সমস্যা কোথায়? রুবেল লিখেছেন ভেটিং কি? ভেটিং হচ্ছে ট্যাক্সের আওতায় নেওয়া, ট্যাক্সের মধ্যে ফেলানো, সেটাকে ভেটিং বলে। মানে পে স্কেলের সাথে ট্যাক্স রিলেটেড যে জিনিসগুলি সেই জিনিসগুলিকে নিয়ে যাচাই বাছাই করা, এটাই হলো ভেটিং। তারপরে 2015 সালে আওয়ামী লীগ সরকার আপনার পে স্কেল বন্ধ করে গেছে আইন করে, সেই আইনটাকে আবার বাতিল করতে হবে, তাই না? তো যত যাই হোক, আগামী যেহেতু 15 তারিখে সচিব কমিটির মিটিং আছে, আপনারা সবাই সেই মিটিং এর আগে এই দাবিটা করেন, আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, 3টি টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই, যারা টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছে তাদের সেই টাইম স্কেল ফিরিয়ে দিতে হবে।
যারা ব্লগ পোস্টে আছে তারা যেন তাদের হারানো টাইম স্কেল ফিরে পায়, পুনর্বহাল করা হয়। কেননা যারা ব্লগ পোস্টে চাকরি করে তাদের টাইম স্কেল ছাড়া কোনো উপায় নেই। আপনারা এই দাবিগুলি তুলে ধরুন। 15 তারিখে যেহেতু মিটিং, আজকে হলো কয় তারিখ গেল, 13 তারিখ নাকি 12 তারিখ? আজকে জুলাই মাসের কয় তারিখ গেল? রবি। আজকে সোমবার, 13 তারিখ গেল। আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, 15 তারিখে হচ্ছে সচিব কমিটির মিটিং হবে, আমরা যতটুকু শুনতে পেরেছি। তাহলে আপনাদের এখন দাবিটা করা উচিত, জোর দাবি, যে আমরা দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই এবং আমরা পূর্বের 3টি টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই এবং প্রথমবারে আমরা শতভাগ মূল বেতন একবারই চাই। এই দাবিটা আপনারা সবাই মিলে করুন। প্রত্যেকেরই কিন্তু ফেসবুক আছে ভাই, আপনাদের প্রত্যেকের ফেসবুক আছে, প্রত্যেকেই দাবিটা শেয়ার করতে পারেন, নিজে লিখে দাবিটা করতে পারেন, কিন্তু আপনারা করেন না। আমরা যদি করি তাহলে আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী। কি বলবো আপনারা বলেন, কি বলার আছে আপনাদেরকে? কিচ্ছু বলার নেই। আপনার দাবির কথা, আপনার ভালোটা যদি আপনি না বোঝেন তাহলে আমি কিভাবে বুঝাবো? এই যে আপনারা লাইভে আসছেন, আপনাদের দাবির কথাগুলি বলতেছি, আপনারা শেয়ার করেন না। আপনারা শেয়ার করলে যদি আমার বেশি বেশি ইনকাম হয়ে যায়, আমার কোটি টাকা ইনকাম হয়ে যায়, এজন্য আপনারা কেউ শেয়ার করেন না। দুঃখ লাগে, কষ্ট লাগে, বলতে গেলে লজ্জা লাগে যে কাদের জন্য আমরা এত কষ্ট করি। যাদের জন্য কষ্ট করি, যাদের দাবির কথাগুলি তুলে ধরি, তারা তাদের দাবিটা প্রচার করে না। যাদের কষ্টের কথাগুলি তুলে ধরি তারা তাদের কষ্টের কথাগুলি প্রচার করে না। আমাদের কি দায় পড়েছে এত বলেন? আমাদের এত কি ঠেকা? আমাদের এত কিসের ঠেকা বলেন? দাবি করব, ভুল ধরে কুল পায় না। ওই যে আমাদের সোহেল ভাই লেগেছে যে আমরা দাবি করব, আপনারা ভুল ধরার জন্য ব্যস্ত। কি ভুল করলাম? বানানে কি ভুল হইলো? কোনখানে কি ভুল লেখলাম? ঠিক আছে, এক একজনের কমেন্ট দেখলে পেটের ভিতরে কলিজা গুর্দা মোড়াইয়ে ওঠে, লজ্জা করে সেই কমেন্টগুলি পড়তে গেলে। তারিকুল ইসলাম মেহেদি লিখেছেন, মালেক ভাই আমার কথার একটু জবাব দেন ভাই। সরকারের কাছে জুলাই মাস থেকে পে স্কেলের জুলাই মাস থেকে পে স্কেল দিবে, আমার এলপিআর শেষ অক্টোবর মাসে। সরকার যদি এখন বলে যে তারিখে গেজেট জারি করা হবে, সেই তারিখ থেকে কার্যকর, এইভাবেই কি করতে পারবে? আপনার কথা আমি বুঝলাম না। আপনি আপনার পিআর এর শেষ হলো অক্টোবরে, আর পে স্কেল কার্যকর হলো 1 জুলাইতে। আপনি তো পূর্ণ সুবিধা পাবেনই। যাদের 1 জুলাইতে পিআরএল শেষ হয়ে গেছে তারাও পে স্কেলের পূর্ণ সুবিধা পাবে। আজকে সোহেল ভাইয়ের অ্যাকসেপ্ট হচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তামিনা লিখছেন, মালিক ভাই আপনাকে সবাই ভিউ ব্যবসায়ী বলে, আমার পেজ আছে, আমিও যদি এভাবে ভিউ ব্যবসা করতে পারতাম তাহলে তো আমিও ইনকাম করতে পারতাম। মাসুমা আক্তার, আপনার পেজের নাম মনে হয় মাসুমা আক্তার। ফেসবুক থেকে ইনকাম করা এত সহজ না। ফেসবুক থেকে ইনকাম করার জন্য লাইসেন্স পেতে হবে, ফেসবুকের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, তারপরে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। যে কেউ চাইলেই ফেসবুক থেকে ইনকাম করতে পারে না। ফেসবুক থেকে ইনকাম করতে হইলেও একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতা সবাই অর্জন করতে পারে না। সবাই যদি সবার যোগ্যতা যদি এক হইতো তাহলে সবাই অফিসার হইতো। সবার যোগ্যতা যদি একই হতো তাহলে সবাই সচিব হইতো। সবার যোগ্যতা যদি এক থাকতো তাহলে সবাই প্রধানমন্ত্রী হইতো। তাহলে এদেশে যদি সবাই প্রধানমন্ত্রী হইতো তাহলে প্রজা হইতো কিনা, তাই না? মাজেদ সজল লেখছেন, মালিক ভাই 80 কি কর্মচারী না? আমি বুঝি নাই আপনার কথা কি লেখছেন ভাই। আপনাকে কয়েকটা কমেন্ট করেছি, পড়েন পড়েন না, কষ্ট লাগে। নাসির মহসিন, আচ্ছা, আমার সামনে কমেন্ট যেটা আসে আমি সেটা করি ভাই। সর্বনিম্ন 20,000 টাকা বেসিক চাই, পে স্কেল গেজেট চাই, বাস্তবায়ন চাই, শহীদুল ইসলাম ভাই লিখেছেন।
তুহিন খান একই কথা লিখতেছেন যে আমাদের চাকরি চৌকিদারদের বেতন স্কেল চাই, আমাদের চৌকিদারদের বেতন স্কেল চাই। আচ্ছা, আপনি চৌকিদার কোথার চৌকিদার, কোন দপ্তরের চৌকিদার সেটা তো আমরা জানি না, তবে আমরা চাই সবাই যেন পে স্কেলের সুবিধা পায়। আপনারা আসলে এই পর্যন্ত দেখলাম যে 150 জনে শেয়ার করেছে মাত্র, আর কেউ শেয়ার করে না। তাহলে কথা বলে লাভ নাই, সবাই ভালো থাকেন, আর কিছু বলার নেই। আপনারা আপনাদের দাবিটা করলে করেন, না করলে না করেন, এটা আপনাদের ইচ্ছা। পে স্কেল হলে আমিও যেমন পাবো আপনারাও ঘরে বসে পাবেন, আর পে স্কেল না হলে আমিও যেমন উষ্টা খামো আপনিও ঘরে বসে উষ্টা খাইবেন। ঠিক আছে? তো সুতরাং আপনার দাবি আপনি যদি না করেন, আপনার ভালোটা আপনি যদি না বোঝেন, তাহলে কারো কিছু করার নেই। রঞ্জিত কুমার লিখেছেন আমাদের 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কেবল একটি দাবি নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, কারণ আপনারা কেউ সেই রকম কমেন্টও করতেছেন না, দাবিটাও লিখে জানাচ্ছেন না, আবার দাবিটা আপনারা কেউ প্রচারও করতেছেন না। সুতরাং আমার এত ঠেকা পড়ে নাই ভাই আপনার জন্য, আপনাদের নিয়ে এত কষ্ট করবো, এত কথা বলবো। কথা তাদেরকে নিয়েই বলতে ভালো লাগে যারা সেই কথার মূল্যায়ন করে। আপনাদের দাবিগুলি করব, আপনারা যদি সেই দাবির মূল্যায়ন না করেন, আপনারা যদি সেইটা গুরুত্ব না বোঝেন, তাহলে সেই কষ্ট করে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো লাইভটা শেষ করলাম।